দেখো আমরা গত ক্লাসে সেটের যে চিহ্নগুলা সেগুলা নিয়ে আমরা আলোকপাত করেছিলাম। আজকে আমরা দেখব যে দুইটা চিহ্ন, একটা বিলংস টু আর একটা ডাজ নট বিলংস টু, এই দুইটা চিহ্ন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো। দেখো, ব্যবহারটা করতে গিয়ে আমরা প্রথমে একটি সেট ব্যবহার করব। সেটের নামকরণের ক্ষেত্রে যে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। এ একটি সেট এবং সেই সেটে মনে করো এ বি সি তিনটি উপাদান আছে। কয়টি উপাদান আছে? তিনটি। এখন দেখো, যদি আমি বলি যে এ, এই এ উপাদানটি এ সেটের ভিতরে আছে না নেই, যদি আমরা বলি যে আছে, দেখো এ সেটের ভিতরে অবশ্যই আছে, এ উপাদানটা এ সেটের ভিতরে আছে। যদি আছে বা থাকে তখন আমরা এই বিলংস টু এইভাবে ব্যবহার করব। কি ব্যবহার করবো আমরা? বিলংস টুটা এইভাবে ব্যবহার করব যে এ উপাদানটা এ সেটের ভিতরে আছে। যদি বলা হয় যে ডি একটি উপাদান, ডি একটি উপাদান, এই উপাদানটা এ সেটের ভিতরে আছে কিনা, দেখো এই ডি উপাদানটা এ সেটের ভিতরে নেই, তখন আমরা এইটা ব্যবহার করব, ডাজ নট বিলংস টু এ। এইরকম আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই দুইটা চিহ্ন আমরা খুব সহজেই ব্যবহার শিখতে পারবো। যেমন 5, যদি কেউ বলে 5 এ সেটের ভিতরে কি আছে, তাহলে আমরা 5 এ সেটের ভিতরে নেই, তাহলে আমরা লিখবো কি, ডাজ নট বিলংস টু। আবার যদি তোমাকে কেউ বলে সি এ সেটের ভিতরে আছে কিনা, হ্যাঁ দেখো সি আমাদের এ সেটের ভিতরে আছে, তখন আমরা কি ব্যবহার করব? বিলংস টু এ ব্যবহার করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।